আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাসুক বাজার বাসিয়া নদীর তীরে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি, যে জায়গাটিতে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাসিয়া নদী খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ঠিক সেই জায়গায় আমরা অবস্থান করছি। এখানে লক্ষ্য করছি বাসিয়ার দুপারেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে কিন্তু মানুষ এখানে আসছেন। যত সময় যাচ্ছে আমরা লক্ষ্য করছি সারি সারি বেঁধে মানুষের আগমন ঘটছে এবং এখানে সিলেটের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এবং আমরা যেমনটি লক্ষ্য করলাম অল্প কিছুক্ষণের আগেই বাংলাদেশে পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিও এসে উপস্থিত হয়েছেন। সিলেট সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দীর্ঘদিনের যে একটি দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি উনার সফরের প্রথমেই কিন্তু উনি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত পরবর্তী উনি সিলেটের সার্কিট হাউসে অবস্থান করে এখানে একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম কভার করছেন, বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসিয়া পাড়ে এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে কিন্তু এখানে বহুল প্রতীক্ষিত দীর্ঘদিনের এই অত্র এলাকার মানুষের দাবি, কৃষকদের দাবি বাসিয়া নদী খনন যাতে তার নাব্যতা ফিরে পায়, সঠিকভাবে সংস্কার করা হয়। তো সেই মুহূর্তে বাসিয়া পাড়ে একটি আনন্দ উৎসবের হাওয়া বইছে। আমরা একটু কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের সিনিয়র সাংবাদিক সিলেটের রাজখালের জনাব মুস্তাক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট সার্চলাইটের পক্ষ থেকে যারা সার্চলাইট দেখেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট চ্যানেল মিডিয়াকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 1977 সনে সিলেট সদর উপজেলার খান্দিগাঁও বাসিয়ার এই উৎসবকে এসেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। ঠিক দীর্ঘ 49 পর, দীর্ঘ একটি বিরতির পর আবারও সেই বাবার স্মৃতি, সেই বাবার পথ ধরে হাঁটছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক 49 পর আবার বাসিয়া নদী খননের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাসিয়া খনন করে দিয়ে এই এলাকার কৃষকদের প্রাণ বাঁচিয়েছিলেন। নদীতে পানি ছিল, মাছ ছিল এবং নৌকা যাতায়াত করছিল অনায়াসে। কিন্তু সময়ের পরিক্রমায় এই নদীটি আবারও মরা খালে রূপ নেয়। আপনারা দেখছেন উৎসুক জনতা এখানে এসেছেন, বৃষ্টি উপেক্ষা করে মানুষজন এখানে আসছেন। বিশেষ করে এই এলাকার সিলেট এবং সুনামগঞ্জে 5টি উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে এই বাসিয়া নদী। এই বাসিয়া নদী অত্র এলাকার জীবন জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই আবহমান কাল এই এলাকার মানুষের দাবি এই নদীটি যেন পুরো রূপ ফিরে পায়, তার যৌবন ফিরে পায়। ভাই, আমি আপনাদের কথা কাটি বলি, যদি নদীটা যে খাল হবে, নদী যেটা তখন মোড়া খালে পরিণত হয়েছে নদী ছিল, এটা কখন বলে কৃষকদের কেমন উপকার হতে পারে বলে আপনি বলেন? এই নদীটি যদি আবার প্রবাহমান হয় তাহলে 5টি উপজেলার কৃষকরা কৃষিকাজ চালিয়ে যেতে পারবে, আমাদের নৌযান যাতায়াত করতে পারবে এবং এই বাসিয়া নদীকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত গঞ্জ আছে, বাজার আছে, প্রত্যেকটি হাট বাজার উন্নত হবে। নদী ফিরে পাবে প্রাণ এবং প্রাকৃতিকগতভাবে নদীমাতৃক বাংলাদেশ সেই সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে। যৌবনাবতী হবে নদী এবং তার দুই কূল থাকবে সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো 2 মাস হয় না, উনি ক্ষমতায় বসেছে। তারপরে কখনো কাজটা বা নদী কখনো কাজটা চালিয়ে যাচ্ছে। তারপরে সিলেটের উন্নয়ন অনেক বাকি আছে। কি উন্নয়ন এগুলো এখন বাকি আছে বলে আপনার মনে হয়? আমাদের সিলেটের উন্নয়ন বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চল যেটা সিলেট 4, সেই সিলেট 4-এর দিকে নজর দেওয়া উচিত। আমাদের পর্যটনগত সিলেট 4 আসনটি যেখানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আছেন, সেই এলাকাটিকে আমাদের যে পাহাড়ের পাদদেশে মেঘালয়ের
যে পাদদেশ আছে সেদিক দিয়ে আমাদের দীর্ঘ কোম্পানিগঞ্জ থেকে একটি রাস্তা উনি বলেছেন যে জাফলং নিয়ে যাবেন। এটি আমরা আশায় বুক বেঁধে আসি। আমাদের সিলেটের সমস্ত সিলেট বিভাগের জনগণ আপ্লুত হয়েছে, আবেগপ্রবণ হয়েছে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই ঘোষণায়। আমরা আশা করি আমাদের কোম্পানিগঞ্জ থেকে জাফলং দিয়ে যে হাইওয়েটি চলে যাবে, যে রোডটি চলে যাবে, আমাদের এই এলাকায় পর্যটনের বিরাট বিপ্লব সাধিত হবে। এবং বিশেষ করে আমাদের সুরমা নদীটিকেও ধীরগতিতে চলছে। সুরমা নদী, এই সুরমা নদী আরেকটি তার সহোদর আছে কুশিয়ারা তার ধারাটা বজায় রেখেছে, কিন্তু সুরমা নদীতে ধীরগতিতে চলছে, যেখানে একটি আমাদের যে কাজিরবাজার ব্রিজ হয়েছে, প্রায় 4টি পিলারে 6 শতকের মতো জায়গা এখানে জুড়ে আছে নদীর গর্ভে। এই ব্রিজটি আমাদের নদীর যে স্রোত, সুরমা নদীর যে স্রোত, সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং দুই পারে অনেক পলি জমে আছে, যেখানে নদী তীর গড়া হয়েছিল সেই ব্লকের উপরে অনেক পলি জমে আছে, সেই পলিগুলো অপসারণ করতে হবে। এবং সিলেট সুরমা নদীকে আবারও সেই তার পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যেতে হলে তার উভয় দিক থেকে দখলদার মুক্ত করতে হবে এবং পলি অপসারণ করতে হবে, নদীর তলদেশ খনন করতে হবে এবং তৈরি হবে অত্যন্ত মান নির্ণয় করে নদীর উপযোগী করে তৈরি করতে হবে। এবং আমাদের সিলেটের হাওর অঞ্চল আজকে বিশেষ করে এই সময়ে আমাদের অনেক কৃষকের বুরু ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এর একটি মাত্র কারণ হাওরের চতুর্দিকে যে খালগুলা থাকে, যে নালাগুলা থাকে, এগুলা দখল করা হয়েছে, বরট করা হয়েছে, যার কারণে বৃষ্টির পানিটুকু আমাদের হাওর থেকে বেরিয়ে যেতে পারে না। জলাবদ্ধতা হয়ে আমাদের কৃষকের সোনালী ফসল ধান পানির নিচে তলিয়ে গেছে। আমরা চাই আমাদের সিলেট বিভাগের যত হাওর আছে প্রত্যেকটি হাওরের চতুর্দিকে যে ছোট ছোট খালগুলা আছে, নালাগুলা আছে, ওইগুলা পরিষ্কার করে আমাদের কৃষকের পাশে দাঁড়ানো, এই দাবি থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। আমাদের সিনিয়র সহকর্মী বড় ভাই যিনি আছেন মুস্তাক আহমদ, আমাদের কত লাইভে আসলাম। আসসালামু আলাইকুম। আসলে একটা পাড়ার মানুষ কিন্তু খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন বিএনপি চেয়ারপারসন, একটু পরে কিন্তু তাই ওই জায়গাতে তাই খালটা কখন করি করবা, মাটি কাটবা, যেটা তার বাবাও করছিল, তাই ইতিমধ্যে করবা। ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার চাদরের কিন্তু ডাকিয়া হয়ে গেছে খান্দিগাঁওয়ের মাসিক বাজার এলাকাটা। ভালো থাকবা। আমরা বিদায় নিলাম। একটু পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাই কিন্তু একটু পরে কিন্তু দীর্ঘদিন পর আজকে এখানে যারা আছেন, আমাদের লেবার যারা আছেন, শ্রমিক যারা আছেন, তারা আবারও একটা ঐতিহাসিক সাক্ষী হতে চলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন। আমাদের এলাকার মুরব্বীরা গতকালকে গত পরশু তারা বলেছেন তাদের সাথে থেকে আপনারাও সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসতেছেন, আপনারা হাত নেড়ে শুভেচ্ছা দিতে পারেন। আপনারাও আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা অ্যাসেট হয়ে যাবেন, একটা স্মৃতির প্রতীক হয়ে যাবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারাও মাটি কেটেছেন। এই এলাকায় আপনাদের পূর্বপুরুষরাও তারা গর্ব করে বলছেন এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসে মাটি কেটেছিলেন। প্রিয় দর্শক, এই কথাগুলি বললাম। আজকে যারা এখানে লেবার যারা দেখছেন, তারাও আগামীতে এই যে ইতিহাসের পাতায় তাদের নাম উঠে যাবে। এখান থেকে যারা আমরা ফুটেজ নিব তাদের ছবি এখানে থাকবে। কেমন লাগছে আপনাদের অনুভূতিটুকু একটু জানাবেন। এবং বারবার বলছি যে বাসিয়া নদীকে কিভাবে দেখতে চান, দখলদারদের উচ্ছেদ অভিযানে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের মন্তব্য প্রয়োজন এবং সামাজিক সচেতনতা যেটা আমাদের আশু প্রয়োজন।